অ্যানালাইটিক মেকানিক্স লেকচার 3-তে সকলকে স্বাগতম। তো লেকচার 3-তে আমরা যে টপিক কভার করব সেটা হলো কেবল স্মুথ পুলি সিস্টেম। তো স্মুথ পুলি মানে আসলে বাংলায় যেটাকে বলা হয় কপিকল। তো স্মুথ পুলি মানে যেটা কোনো ফ্রিকশন থাকবে না, ফ্রিকশনলেস, মানে অনেক স্মুথ থাকবে পুলিটা। তো ওটার উপর দিয়ে হতে পারে কোনো কেবল, হতে পারে রোপ বা দড়ি, হতে পারে স্ট্রিং, হতে পারে ওয়্যার মানে তার, এই টাইপের কোনো হেল্পিং টুলস দিয়ে আমরা চাইলে এই কপিকলের সিস্টেমটা ইউজ করে কোনো ভারী বস্তুকে উপরে তুলতে পারি খুব সহজেই। তো জেনারেলি সিভিল ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন ফিল্ডে এই কপিকলের অনেক ব্যবহার দেখা যায়, বা অনেক ক্ষেত্রে এমনও হতে পারে যে আমরা এই কপিকলকে সাপোর্ট হিসেবে ইউজ করতে পারি। হয়তোবা কোনো একটা বিম বা কোনো একটা ফ্রেমকে ঝুলিয়ে রাখার জন্য অনেক ক্ষেত্রে কপিকল ইউজ হতে পারে। তো সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে এই কপিকলের ব্যবহারটা জেনারেলি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ব্যবহারের থেকে একটু আলাদা। তো আমরা জেনারেলি যে কোনো স্ট্রাকচার ডিজাইন করি স্ট্যাটিক কনসিডার করে, মানে কোনো একটা স্ট্রাকচার ডিজাইন করি যে স্থির থাকবে এরকম কনসিডার করে। আমরা নিশ্চয়ই কোনো বিল্ডিং ডিজাইন করব না যে বিল্ডিং বাতাস আসলে হয়তো ওই বাতাসের সাথে দুলতে থাকবে। আমরা এমন কোনো ব্রিজ ডিজাইন করব না যে হয়তোবা ওই ব্রিজের উপরে গাড়ি আসলে ব্রিজটা ড্যান্স করতে থাকবে, এরকম কোনো ব্রিজ আমরা ডিজাইন করি না। তো জেনারেলি সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ম্যাক্সিমাম অ্যাপ্লিকেশন হলো স্ট্যাটিক ধরে করা হয়। তো আমরা যদি কোনো স্ট্রাকচারকে এই পুলি সিস্টেমের মাধ্যমে যদি ব্যালেন্সে আনতে চাই তাহলে অবশ্যই ওই পুলি হবে স্ট্যাটিক কন্ডিশনে। তো এখন দেখা যাক যে আসলে বেসিক কনসেপ্টস দ্যাট ইউ নিড টু নো, আর মানে স্মুথ পুলি রিলেটেড যে কনসেপ্টগুলো আমাদের জানা জরুরি সেটা আমরা এখানে দেখব। তো ফার্স্ট পয়েন্ট যেটা আছে, দ্য পুলি ইজ কনসিডার্ড টু বি ম্যাসলেস অ্যান্ড ফ্রিকশনলেস, মানে পুলির কোনো, যে পুলিটা এখানে ইউজ হবে সেই পুলির কোনো ভর থাকবে না, কোনো ফ্রিকশন থাকবে না, ফ্রিকশনলেস মানে স্মুথ। সে ফ্রিকশনলেস এখন আমরা কিভাবে বানাতে পারি? ওরকম যদি কোনো স্মুথ ম্যাটেরিয়াল দিয়ে ওই পুলিটাকে বানানো হয়, এবং তাছাড়া যদি ওই পুলির মধ্যে যদি কোনো লুব্রিকেটিং ম্যাটেরিয়াল লাগিয়ে দেওয়া হয়, সেক্ষেত্রেও এটা স্মুথ হতে পারে বা ফ্রিকশনলেস হতে পারে। সেকেন্ড পয়েন্ট হলো দ্য স্ট্রিং ইজ ম্যাসলেস অ্যান্ড ইনএক্সটেন্সেবল, মানে স্প্রিংটার কোনো স্ট্রিং বা ওয়্যার বা কেবল যেটা ইউজ করি না কেন আমরা, সেটার কোনো ভর নাই এবং সেটা ইনএক্সটেন্সেবল মানে ওটাকে টানলে বাড়ে না, এরকম টাইপের, টানলে বাড়ে না, সবসময় একই লেন্থ থাকে। টেনশন ইন দ্য সেম থ্রু আউট দ্য স্ট্রিং, টেনশন ইজ দ্য সেম থ্রু আউট দ্য স্ট্রিং, তার মানে যদি স্মুথ পুলি হয় সেই ক্ষেত্রে স্ট্রিংয়ের সব জায়গায় টেনশন সেম হবে। তো এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, এটা এই কনসেপ্টটা ইউজ করে আমরা পুলির ম্যাথ সলভ করব। তো টেনশন ইজ দ্য সেম থ্রু আউট দ্য স্ট্রিংয়ের সব জায়গায় টেনশন সেম হবে স্মুথ পুলির জন্য। দ্য ডিরেকশন অফ টেনশন ফোর্স ইজ অ্যালং দ্য স্ট্রিং অ্যাওয়ে ফ্রম দ্য পয়েন্ট অফ অ্যাটাচমেন্ট, তাহলে যেখানে পুলিটা টাচ করে আছে ওখান থেকে সবসময় টেনশন ক্রিয়েট হবে কি ওই পয়েন্ট থেকে সবসময় অ্যাওয়ে ফ্রম দ্য পয়েন্ট, তার মানে ওই পয়েন্ট ছেড়ে চলে যাবে। সেটা আমরা সামনেই দেখতে পাবো যে এটা এখানে যে কথাগুলো বলা আছে এটার প্র্যাকটিক্যাল এক্সাম্পল এখন দেখতে পাবো আর কি। তো কেবল পুলি সিস্টেম, তো এইখানে ধরলাম একটা পুলি সিস্টেম আছে, একটা হুক দিয়ে উপর থেকে ঝোলানো আছে, এখানে এর উপর দিয়ে একটা রোপ বা কেবল বা স্ট্রিং যাই বলি না কেন সেটা এর উপর দিয়ে মুভ করছে। তাহলে এই যে সিস্টেমটা, এখানে হয়তোবা এক সাইডে কোনো ভারী বস্তু আছে, অন্য সাইডে হয়তোবা আমরা একটা ফোর্স অ্যাপ্লাই করে এটাকে স্ট্যাটিক রাখছি বা তুলছি, যাই করি না কেন। তো এটারই আমি এখানে অ্যানালাইসিসটা দেখিয়েছি, যেটা আমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট।
যে আমি একটু আগে বললাম যে থার্ড পয়েন্টটা ছিল যে টেনশন ইজ দ্য সেম থ্রু আউট দ্য স্ট্রিং। এটাই কিন্তু এখানে দেখিয়েছি যে এই স্ট্রিংয়ের সব জায়গায় টেনশনটা সমান। তার মানে স্মুথ পুলি যদি হয়, স্মুথ পুলির বোথ সাইডে ওয়্যার বা কেবল বা স্ট্রিংয়ের টেনশনটা সমান হবে। তাহলে এই সাইডে যদি টি হয়, এই সাইডেও টি। এবং টেনশন মানে কি, যে পুলির যেখানে টাচ করেছে সেই পয়েন্ট থেকে কি এখানে যে লাস্ট পয়েন্টটা বলা ছিল যে অ্যাওয়ে ফ্রম দ্য পয়েন্ট, তার মানে এখানে কি যেখানে টাচ করেছে ওখান থেকে অ্যাওয়ে ফ্রম দ্য পয়েন্ট, মানে টেনশন টানছে। এই সাইডেও সেম টানছে। তাহলে এই স্মুথ পুলির বোথ সাইডে টেনশন সেম, তাহলে এদিকে টি হলে এদিকেও টি। তাহলে এই দুটো যদি টি হয়, আমরা কিন্তু জানি একই ডিরেকশনে যদি পি কিউ কাজ করে তাহলে সেটার সামেশন হবে হলো পি প্লাস কিউ। তাহলে টি আর টি এর রেজাল্টেন্ট হবে কি, যে টি প্লাস টি। তো সেটাকে ব্যালেন্স করতে গেলে অপোজিটে ক্রিয়েট করতে হবে তাহলে টু টি। তাহলে এই টি আর টিকে ব্যালেন্স করতে গেলে অপোজিটে ক্রিয়েট করতে হবে টু টি ফোর্স। তাহলে এখানে যে ফোর্সটা ক্রিয়েট হচ্ছে অপোজিটে সেটা হলো টু টি ফোর্স। তো এই টু টি ফোর্সটা যেমন এখানে আমি যদি বলি, এখানে টি কাজ করছে, এখানে টি কাজ করছে, এবং এই সাপোর্ট যেটা দেওয়া আছে এখানে অপোজিট ডিরেকশনে টু টি কাজ করছে। তাহলে আমাদের এই জিনিসটাই আমাদের ম্যাথের ক্ষেত্রে খুব বেশি কাজে লাগবে, যে পুলির বোথ সাইডে টেনশন টি, এবং এটা বোথ সাইডে যদি টেনশন টি হয় তাহলে অপোজিট সাইডে হবে টু টি। তো এখানে আরেকটা সিস্টেম দেখানো আছে যে এখানে জাস্ট দুই সাইডে ভার্টিক্যাল নাই ওয়্যারটা, এখানে এক সাইডে অ্যাঙ্গেলে আছে আর এক সাইডে ভার্টিক্যাল আছে। তো এই অ্যাঙ্গেলে থাকুক বা যেভাবেই থাকুক না কেন, এখানেও কিন্তু যদি টেনশন টি হয় এখানেও টেনশন ক্রিয়েট হবে টি। এখানে একটা এক্সাম্পল দেখানো আছে। এক্সাম্পলে দেখানো আছে যে এখানে একটা ওয়েট ঝুলছে 100 নিউটন। তাহলে এই যে ওয়্যারে ক্রিয়েট হবে 100 নিউটন ফোর্স। তাহলে এই অপোজিট ডিরেকশনে কাজ করবে, অপোজিট সাইডে যে কেবলটা ওইটাতেও ঠিক অ্যাঙ্গেলে 100 নিউটন ফোর্স কাজ করবে। তার মানে টেনশন ইজ সেম থ্রু দ্য স্ট্রিং। তার মানে এই সাইডে যদি 100 হয় এই সাইডেও 100 হবে, এই সাইডে যদি টি হয় এই সাইডেও টি ক্রিয়েট করবে। সেটা অ্যাঙ্গেলে থাকুক আর সেটা ভার্টিক্যালি থাকুক কোনো সমস্যা নাই, বা হরাইজন্টাল থাকুক তাতেও কোনো সমস্যা নাই। যেমন এখানে একটা দেখানো হয়েছে যে একটা টেবিলের উপরে একটা পার্টিকেল আছে যেটাকে স্মুথ পুলি দিয়ে টানা হচ্ছে। তো এই স্মুথ পুলিটার টেনশন এদিকে কাজ করবে, এটা তাহলে এদিকেও টি কাজ করবে, আর একইভাবে এখানেও দেখানো হচ্ছে টি, এদিকে টি ফোর্স দিয়ে টানা হচ্ছে। তাহলে এখানে টেনশন যদি টি হয় অপোজিট সাইডেও টেনশন হবে টি, মানে টেনশন ইজ সেম থ্রু দ্য স্ট্রিং। তো যে প্যাটার্নেই থাকুক না কেন আমাদের এটা মনে রাখতে হবে যে স্মুথ পুলির বোথ সাইডে টেনশন সেম। এখন আমরা একটা ম্যাথ প্রবলেম দেখতে যাচ্ছি। তো প্রবলেম 1, a particle of mass m kg is holding in equilibrium with help of a cable smooth pulley system. Find the value of mass m if value of F is 200 Newton. তো আমি ফিগারটাকে একটু কাছে থেকে দেখি যে এখানে দুটো পুলি আছে দেখা যাচ্ছে, এবং একটা কেবল সিস্টেমের মাধ্যমে একটা বস্তুকে এখানে ঝুলিয়ে রাখা হয়েছে। বস্তুটির ভর হলো এম, ম্যাস এম, এবং এখানে এফ ফোর্স দিয়ে টেনে এই পুরো সিস্টেমটাকে ইকুইলিব্রিয়ামে রাখা হয়েছে। তাহলে এখানে কি হলো যে এই যে এই কেবলটা কিন্তু এর উপর দিয়ে গিয়ে এই সাইড দিয়ে নিচে দিয়ে গিয়ে এইভাবে এখানে একটা ফিক্স সাপোর্ট থেকে ঝুলছে। তো বলে দেওয়া আছে এফ হলো 200 নিউটন। F is given 200 নিউটন। F is 200 নিউটন। সো আমরা এখন এটাকে কিভাবে m এর ভ্যালুটা বের করতে পারি সেটা একটু এখন দেখব। তো সলিউশনে আসা যাক, যে এখানে F এর ভ্যালু দেওয়া আছে 200 নিউটন। F এর ভ্যালু 200 নিউটন। তো আমি যদি পার্ট বাই পার্ট অ্যানালাইসিস করি, যেটাকে আমি আলাদা করে আঁকবো, এটাকে এই পার্টটাকে আলাদা করে আঁকবো, তাকে জেনারেলি বলে ফ্রি বডি ডায়াগ্রাম। তো আমি যদি পুরো পার্ট বাই পার্ট এটাকে অ্যানালাইসিস করতে চাই তাহলে আমাকে ফ্রি বডি ডায়াগ্রাম আঁকতে হবে। তো এখানে যদি আমি দেখি এখানে কি কাজ করছিল, এই সাইডে একটা টেনশন, এই সাইডে একটা টেনশন, আর উপর দিকে তাকে ব্যালেন্স করতে গেলে একটা সাপোর্ট রিয়াকশন। তো আমি সেটাই এখানে দেখিয়েছি
যে এই সাইডে একটা টেনশন এফ, তাহলে অপোজিট সাইডেও টেনশন হবে এফ, তাহলে এর উপর দিকে হবে তাহলে 2F। এই যে এখানে যেটা দেখানো হয়েছে যে উপর দিকে কাজ করছে 2F। তাহলে আমি যদি এই পার্টটা বোঝা গেল, এই পার্টটা মানে হলো এইখানের জায়গাটা। এখন আমি এটার জন্য আসি। এখানে এই পাশ, এখানে যেহেতু এফ, এখানেও কিন্তু এফ, তাহলে এখানে এফ হলে এখানে তাহলে টেনশন কাজ করবে কত, এফ। এবং এইদিকে যদি এফ হয় এর অন্য সাইডেও সেম কাজ করবে, অন্য সাইডেও কাজ করছে এফ। তার মানে এই পোর্শনটা আঁকা হয়েছে এখানে, তাহলে এখানে এফ, এখানে এফ, তাহলে অপোজিট সাইডে কাজ করবে 2F। সেটা এখানে দেখানো হয়েছে, এই যে এফ, এই যে এফ, এবং এই সাইডে অপোজিট সাইডে এটাকে ব্যালেন্স করতে গেলে দিতে হচ্ছে 2F। তো এই 2Fই কিন্তু ধরে রাখছে এই যে ম্যাচটা দেওয়া আছে এই ম্যাচটাকে। তাহলে ম্যাচটার কতটুকু ওয়েট কাজ করবে, ওয়েট কিন্তু আমরা জানি mg, তাহলে এখানে mgকে ব্যালেন্স করছে এই 2F। তাহলে আমরা বলতে পারি 2F ইকুয়াল টু mg। সেটা এখানে দেখানো হয়েছে যে 2F ইকুয়াল টু mg। তো m তো আমাদের বের করতে হবে, g আমরা জানি 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, 2 ইন্টু f ইজ গিভেন 200। সো এখান থেকে আমরা পাচ্ছি ক্যালকুলেশন করলে m ইকুয়াল টু 40.82 কিলোগ্রাম। তো আমি আবার বলছি, একটু সাম অ্যান্ড সাবস্টেন্সটা আবার বলছি, যেহেতু এই স্মুথ পুলির বোথ সাইডে টেনশন সেম, তাহলে এইদিকে যদি এফ হয় এই সাইডেও হবে এফ। তো এখানে যদি এফ হয় এই সাইডেও হবে এফ, তাহলে এফ এফ মিলে এখানে ব্যালেন্স করতে গেলে লাগবে 2F। তো 2Fই ব্যালেন্স করবে এটার ওয়েটকে, তাহলে 2F ইকুয়াল টু তাহলে mg, 2F ইকুয়াল টু mg। তাহলে সেটাই সলভ করলে আমরা পেয়ে গেলাম m এর ভ্যালুটা কত। একদম ইজি অ্যান্ড সিম্পল একটা ম্যাথ। এখন চলে আসি নেক্সট ম্যাথে, প্রবলেম 2। তো প্রবলেম 2তে এখানে দেখা যাচ্ছে যে তিনটা পুলি এ বি সি এর মাধ্যমে দুটো পার্টিকেলকে ঝুলিয়ে একটা ব্যালেন্স কন্ডিশনে আনা হয়েছে। তো a particle of weight W Newton is holding in equilibrium with help of a cable smooth pulley system. Find the value of W. Also find the cable reaction in x, y, z. তার মানে এখানে তিনটা পুলি, একটা পুলি উপর দিয়ে এটা ঝোলানো আছে 100 নিউটন, এই সাইড দিয়ে এই কেবলটা গিয়ে এখানে 100 নিউটন ঝোলানো আছে, এবং এই সাইড দিয়ে এই কেবলটা গিয়ে এই পুলির নিচে দিয়ে গিয়ে এখানে গিয়ে ফিক্স সাপোর্টে ফিক্সড হয়ে আছে, এবং এখানের থেকে আবার আরেকটা কেবল এর নিচে দিয়ে এই পুলির নিচে দিয়ে গিয়ে এখানে গিয়ে আবার ফিক্সড হয়ে আছে। তো আমাদের বলা হয়েছে এখানে 100 নিউটন এবং এখানে ওয়েটটা আননোন, তো আমাদের এই ওয়েটটা বের করতে বলা হয়েছে, এবং বলা হয়েছে যে এখানে যে একটা এক্স পজিশন আছে কেবলের, ওয়াই পজিশন আছে এবং জেড পজিশন আছে, ওখানে টেনশনগুলো কি বা রিয়াকশন কি কেবলের সেটা বের করতে বলা হয়েছে। তো আমরা এখন এর সলিউশনটা দেখি। তো একটু আমি এখান থেকেই দেখে আসি, যেহেতু আমরা জানি স্মুথ পুলির বোথ সাইডে টেনশন সেম, তাহলে কি এই সাইডে যদি 100 নিউটন কাজ করে এখানেও কিন্তু 100 নিউটন কাজ করবে। তো এখানে 100 নিউটন কাজ করলে এই সাইডেও 100 নিউটন কাজ করবে। তো এই 100 মিলে এখানে হবে 200। তো এখানে যদি 200 কাজ করে এই সাইডে কিন্তু 200 কাজ করবে। তো 200 মিলে এদিকে হবে 400। তাহলে খুব ইজিলি বোঝা গেল যে আমাদের সলিউশনটা কি হবে। এখন একটু দেখি, এখানে যেটা বললাম সেটাই এখানে, যে এই যে ওয়েটটা, এখানে 100 নিউটন, এটা এই ওয়্যারের মধ্যে টেনশন ক্রিয়েট করছে 100 নিউটন। এই 100 নিউটন যদি এখানে হয় তাহলে এর অপোজিট সাইডে হবে 100 নিউটন। তো 100 মিলে এখানে কাজ করবে 200 নিউটন। সেটা এখানে বলা হয়েছে যে Tx ইকুয়াল টু 200 নিউটন। এখন এইখানে 100, তাহলে এর অপোজিট সাইডে কাজ করবে 100, তাহলে 100 মিলে এখানে কাজ করবে 200। তাহলে Ty কত হলো 100, Ty ইকুয়াল টু 100 নিউটন। আর যেহেতু এখানে 200, এই সাইডেও কিন্তু 200, তাহলে Tz কত হলো, Tzও 200 নিউটন। আর এটা যেহেতু 200, এটাও 200 মিলে এখানে কাজ করবে 400।
তাহলে এই 400কে কিন্তু ব্যালেন্স করবে এই ডাব্লুটা, তাহলে ডাব্লুর ভ্যালু কত 400 নিউটন। তো এটাই হলো এটার সলিউশন। এখন প্রবলেম 3, a particle of mass m kg is holding in equilibrium with help of a cable smooth pulley system and applying force F Newton. Find the relation between F and M. তো এখানে আমি ছবিটা একটু কাছে থেকে দেখার চেষ্টা করি যে এখানে 4টা পুলি আছে, এই দুটো পুলি একটা একটা কি বলা যায় যে আয়রন বা স্টিলের একটা কোনো শিট টাইপের চারকোনা কোনো একটা ক্ল্যাম্প টাইপের দিয়ে এটাকে আটকানো আছে, দুই সাইড দিয়ে এই যে দুটো পুলিকে আটকানো আছে এবং একইভাবে নিচে ক্ল্যাম্প দিয়ে আরও দুটো পুলিকে আটকানো আছে। তো এই 4টা পুলির মাধ্যমে এবং কিছু কেবলের মাধ্যমে একটা ক্যাপিটাল এম ভরের একটা বস্তুকে এফ ফোর্স অ্যাপ্লাই করে ইকুইলিব্রিয়ামে রাখা হয়েছে। তো একটু খেয়াল করে দেখি আমরা যে এখানে এই যে এফ ফোর্স দিয়ে এটাকে টানা হচ্ছে, টেনে এটাকে ইকুইলিব্রিয়ামে রাখা হয়েছে। তো এদিকে যদি এফ কাজ করে এই অপোজিট সাইডেও কিন্তু কাজ করবে এফ। এই ফোর্সটা এই কেবলটা কিন্তু এই পুলির তলা দিয়ে গিয়ে এখানে চলে এসেছে, তাহলে এদিকে যদি এফ হয় এখানেও কাজ করছে এফ। তাহলে এটা যদি এফ হয় এই অপোজিট সাইডে এখানে কাজ করছে এফ, তো এখানে যদি এফ হয় তাহলে এটাও কিন্তু এফ। তাহলে একটা জিনিস খেয়াল করে দেখলাম যে এই পুলির উপর কাজ করছে এই সাইডে এফ, এই সাইডে এফ, এবং এই ছোট পুলির উপর কাজ করছে এখানে এফ, এখানে 2F, এবং 2F এখানেও 2F মিলে এখানে টোটাল কাজ করছে 4F। এই 4Fকেই ব্যালেন্স করছে আসলে mg। আমরা একটু দেখি এটা সলিউশন। এখানে কোশ্চেনের যে ফিগারটা দেওয়া আছে আমাদের যখন সলিউশন করব তখন আসলে কোশ্চেনের ফিগারটা আঁকাটা জরুরি না, আমাদের অ্যানালাইসিসের জন্য যতটুকু জরুরি সেটাই আসলে আমরা দেখব আর কি, সেটাই আমাদের দেখালেই চলবে। সেখানে আমাদের কোশ্চেনের যে ফিগারটা আছে ওটা তোলার জন্য আসলে কোনো ক্রেডিট নাই বা কোনো মার্ক নাই। তো এখন দেখি যে এখানে যেহেতু এফ এই সাইডও এফ, তার মানে এই পুলির এখানে কাজ করছে এফ, সেটা এখানে দেখিয়েছি এই যে এফ, এবং এখানে এফ হলে এখানেও এফ, তাহলে এই যে এফ, এই এফ ঘুরে এই সাইডে যখন আসলো তখন এখানেও এফ এবং এখানেও এফ, তাহলে এফ এফ মিলে 2F কাজ করছে এই বরাবর, এই ছোট পুলিটার জন্য কাজ করছে 2F, সেটা এখানে মাঝখানে দেখিয়েছি। তাহলে এই যে এফ এখানে 2F এখানে এফ, এই টোটালটাই মিলে ওয়েট mg-কে ব্যালেন্স করছে। তাহলে আমি এখান থেকেও সরাসরি বলে দিতে পারি যে 4F = mg, অথবা আমি যদি আরেকটু আলাদা করে দেখাতে চাই যে দুটো পার্ট যেহেতু এখানে একটা আলাদা পার্ট এটা একটা আলাদা পার্ট করে, তাও কি হবে যে এখানে 4F এই 4F এই কেবলের মধ্যে কাজ করবে করে ব্যালেন্স করবে, এবং এই 4Fকে ব্যালেন্স করার জন্য এখানেও তাহলে 4F ব্যালেন্স করবে হলো mg-কে। তাহলে এখান থেকে পাচ্ছি 4F = mg, সেটা এখানে দেখানো হয়েছে যে 4F = mg, তাহলে F = mg/4। তো আমরা জাস্ট এই ফিগারটা দিয়ে কিন্তু পুরো সলিউশনটা পেয়ে যাচ্ছি, এটা জাস্ট আমি বোঝার জন্য এঁকেছি, এটা না আঁকলেও চলছে। তো এই ফিগারটা দিয়ে বা শুধু এটা দিয়েও করতে পারি, তো যেখান থেকেই হোক আমরা পেয়ে গেলাম F = mg/4। এখন প্রবলেম 4, a beam AB is remaining horizontal and static with help of a cable smooth pulley system as shown in figure. Find the weight of the beam. তো এখানে একটু খেয়াল করে দেখি যে এখানে 4টা স্মুথ পুলি দেওয়া আছে, 4টা পুলি একটা কেবল সিস্টেমের মাধ্যমে এই পুলির সাহায্যে একটা AB বিমকে হরাইজন্টাল রাখা হয়েছে এবং স্ট্যাটিক রাখা হয়েছে। তো এখানে দেখাই যাচ্ছে যে অ্যাঙ্গেলে কাজ করছে 100 নিউটন ফোর্স। তো এই 100 নিউটন ফোর্স এই পুলির উপর দিয়ে এসে এই কেবলে আসছে, তার মানে এই সাইডেও 100 নিউটন। তো এই 100 নিউটন আবার এই সাইডেও সেম 100 নিউটন, ওই পুলির আবার এই সাইডে 100 নিউটন, এটার আবার এই সাইডে 100 নিউটন, তাহলে এখানেও 100, এখানেও 100, এখানেও 100, এখানেও 100, তাহলে টোটাল ফোর্স আসছে এখানে 400। তাহলে 400কেই ব্যালেন্স করবে এই বিমের ওয়েটটা। সো ইজি অ্যান্ড সিম্পল। তো এখন দেখি এটা সলিউশন। ওই যে এখানে আমি কোশ্চেনটা জাস্ট তুলেছি, আর এখানে এই যে যেটা বললাম যে যেহেতু এখানে 100 এই সাইডেও 100, সেই 100 এখানে দেখিয়েছি, এখানেও তাহলে এই সাইড এটা যেহেতু 100 এই সাইডেও 100, সেই 100 এখানে দেখিয়েছি,
এখানে 100, তাহলে এই সাইডেও 100, তাহলে এখানে 100 সেটা দেখিয়েছি, এবং এইটা 100 হলে অপোজিট সাইডেও 100, এটা 100 দেখিয়েছি। তো 400কে ব্যালেন্স করছে এই বিমের ওয়েট ডাব্লু। তাহলে এখান থেকেই পেলাম ডাব্লু ইকুয়াল টু 400। তো এখানে কিছু হোমওয়ার্ক দেওয়া আছে, হোমওয়ার্ক 1, এবং এর পাশাপাশি এর অ্যান্সারও দেওয়া আছে। তো এগুলো বাসায় সলভ করে একটু অ্যান্সারের সাথে মিলিয়ে দেখতে হবে আসলে আমরা কতটুকু বুঝলাম। এবং এখানে হোমওয়ার্ক 2, এখানে 3টা পুলি সিস্টেম দেওয়া আছে, এ বি অ্যান্ড সি। 3টার জন্যই কিছু কিছু জিনিস হয়তোবা আননোন আছে, সেটাকে বের করতে বলা হয়েছে। তো সেটারও অ্যান্সার এখানে দেওয়া আছে। তো আমরা জাস্ট সলভটা করে তখন অ্যান্সারের সাথে মিলিয়ে নিব যে আমরা কতটুকু পারলাম, সেটার একটা অ্যাসেসমেন্ট এখান থেকে হয়ে যাবে। এখন আসি হোমওয়ার্ক 3, সেখানেও ঠিক সেম একটা পুলি সিস্টেমের মাধ্যমে কোনো একটা কিছুকে ঝুলানো আছে। তো সেখান থেকে কিছু একটা রিলেশন বের করতে বলা হয়েছে তো এটাও আমাদের চেষ্টা করলে আসলে পারা যাবে, এবং অ্যান্সারটাও এখানে দেওয়া আছে, সেটার সাথে মিলিয়ে নেওয়া যাবে। এখানে হোমওয়ার্ক 4, এটাও একটু আমরা ট্রাই করে অ্যান্সারের সাথে মিলিয়ে নিব। থ্যাংক ইউ, সকলকে ধন্যবাদ। পরবর্তী লেকচারে দেখা হবে। আল্লাহ হাফেজ।